নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মাসিক রাশিফল। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মে মাস কেমন যাবে সে বিষয়ে। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্ব প্রভাবিত রাশি এবং বৃশ্চিক রাশির লগ্নাধিপতি তথা রাশাধিপতি কিন্তু মঙ্গল। অর্থাৎ এটি বলা যায় যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য থেকে মন মানসিকতা, তাদের আত্মবিশ্বাস সব কিছু কিন্তু ডিপেন্ড করবে মঙ্গলের পজিশন বা মঙ্গলের বলাবলের উপর নির্ভর করে। তো মে মাসে দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু অবস্থান করছে রাশির পঞ্চমভাবে মীন রাশিতে রাহু যুক্ত হয়ে। ফলে এটি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে মঙ্গলের যে বলবত্তা সে কিন্তু খানিকটা হলেও কমেছে, তার উপরে রাহু যুক্ত হয়েছে। ফলে এটি পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের যে মনের অবস্থা খুব একটা যে ভালো থাকবে সেটি কিন্তু নয়। তাদের মধ্যে ডিপ্রেশন আসা, হতাশা আসার যে সম্ভাবনা সেটি প্রবলভাবেই দেখা যাচ্ছে। তো মঙ্গলের সাথে সাথে আরেকটি যে প্ল্যানেটকেও দেখতে হবে সেটি হলো পঞ্চমপতি বৃহস্পতি। মঙ্গল যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে, তাই জন্য বৃহস্পতি কোথায় আছে সেটিও দেখা কিন্তু একান্ত জরুরি। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশির জাস্ট উল্টো দিকেই অবস্থান করে আছে। বৃশ্চিক রাশির উল্টো দিকে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশিতে পড়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটা মিক্সড অবস্থার তৈরি হয়েছে। একদিকে রাশাধিপতি বা লগ্নাধিপতি সে কিন্তু রাহুযুক্ত হয়েছে, অপরদিকে রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে। তো আমরা এটা দেখে নেব যাদের বার্থ চার্টে বৃহস্পতির পজিশন ভালো, বৃহস্পতির বলবত্তা ভালো বা বৃহস্পতি কোণে কেন্দ্রে অবস্থান করছে, তারা কিন্তু এই যে লগ্নাধিপতি রাশাধিপতি মঙ্গল রাহুযুক্ত হয়ে যে সমস্যা তৈরি করছে সেটা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবে। অপরদিকে যাদের বার্থ চার্টে বৃহস্পতি জলরাশিস্থ হয়েছে, বকরি আছে, রাহুযুক্ত হয়েছে, তারা কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে এই সময়টা কাটাতে চলেছেন। মঙ্গল কিন্তু রাশাধিপতি বা লগ্নাধিপতি হয়ে পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছে, এই জন্য ভাব সম্পর্কে কিন্তু এটা খুবই ভালো পজিশান, পঞ্চম ভাব, কিন্তু সেখানে রাহুও যুক্ত হয়েছে। ফলে দেখা যাবে যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা তারা তাদের প্রতিভা প্রকাশের জন্য চেষ্টা করবেন, কিন্তু ভুল ডিসিশনের কারণে বা পরিস্থিতি অনুকূল না থাকার কারণে তারা কিন্তু তাদের প্রতিভার যে প্রকাশ সেটি কিন্তু ঘটাতে পারবে না। যে কোনো ডিসিশান নিতে এই মুহূর্তে কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাকে বেশ বেগ পেতে হবে। ডিসিশনে ভুল হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা বাড়ির বড়দের সাথে পরামর্শ করে তারপরে ডিসিশান নেবেন। পঞ্চম ভাব থেকে কিন্তু মঙ্গলের যে দৃষ্টি সেটা কিন্তু অষ্টম ভাবে পড়ছে। মঙ্গল যে শুধুমাত্র বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য লগ্নাধিপতি বা রাশাধিপতি সেটি নয়, ষষ্ঠপতিও বটে। ষষ্ঠপতি হয়ে যেহেতু অষ্টমভাবে একটা দৃষ্টি সে দিচ্ছে, তার ফলে কিন্তু দেখা যাবে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের লোয়ার পার্টে কিছু সমস্যা আসবে, সেখানে অস্ত্রোপচার হওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এ মাসে কিন্তু হার্নিয়া পাইলস সংক্রান্ত যে সমস্যা সেগুলো কিন্তু বাড়তে পারে, সেখান থেকে একটা অপারেশন, একটা সার্জারি এটা হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশিভাবে ষষ্ঠপতি যেহেতু রাহুযুক্ত হয়েছে, পঞ্চমভাবে অবস্থান করছে, এই জন্য কিন্তু এটিও বলা যায় যে গলব্লাডার স্টোন হওয়ার যে সম্ভাবনা বা তার অপারেশন হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাদের বার্থ চার্টে বৃহস্পতির পজিশন ভালো আছে এবং তারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন, বলা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালোই যাবে। বিশেষ করে একাডেমিক সেক্টরে কিন্তু তারা বেশ উন্নতি করতে পারবে। পাশাপাশিভাবে এটিও বলা যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের মঙ্গলের পজিশনটা ভালো আছে, তাদের কিন্তু এ মাসে চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রটা কেমন যাবে। সেক্ষেত্রে বলবো যে দশমপতির পজিশনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে।
তো এই মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে যে দশমপতি রবি সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। চাকরি পাওয়ার জন্য দশম ষষ্ঠ যে সম্পর্কটা সেটা কিন্তু ভালো, কিন্তু যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এটি বলা যাচ্ছে যেহেতু মাসের দ্বিতীয় ভাগে রবি তুলনামূলকভাবে বেটার পজিশন অর্থাৎ সপ্তমভাবে চলে আসবে, এই জন্য এই সমস্যা এই ঝামেলাগুলো থেকে তারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তবে দশমপতির ওপরে যেহেতু রাহুর প্রভাবটা থাকছে, এই জন্য কিন্তু প্রথম দিকে একটা চাকরি পরিবর্তনের যে সম্ভাবনা সেটি কিন্তু থাকছে, বা কর্মস্থান পরিবর্তনের যে সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে মাসের প্রথমার্ধে থেকে যাচ্ছে। বৃহস্পতি যে শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য পঞ্চমপতি সেটি নয়, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু দ্বিতীয় পতিও। তা দ্বিতীয় পতি এবার সপ্তমস্ত হয়েছে। এটি কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় স্টেবিলিটি বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো একটি কানেকশান। যেহেতু এতদিন ধরে সপ্তম ভাবের ওপর কেতুর একটা প্রভাব কাজ করছিল, এই জন্য যারা ব্যবসা করেন তারা কিন্তু একটা প্রতিবন্ধকতা, টাকা আটকে যাওয়া, এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু বারবার ফেস করছিলেন। তো এবার দেখা যাচ্ছে কি বৃহস্পতি আসার ফলে এই যে বাধা বিপত্তি এগুলো কিন্তু অনেকটাই তারা কাটিয়ে উঠতে পারবেন। এবং পাশাপাশিভাবে এটিও বলা যাচ্ছে যারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন, যারা কোনো রকমের দর্শকর্মার বিজনেস করেন, জামা কাপড়ের বিজনেস করেন, বা মিষ্টি দোকানে বিজনেস করেন, ক্যাটারিংয়ের বিজনেস করেন, তাদের কিন্তু এই মাসটা খুব ভালো যেতে চলেছে। এমনকি অনেক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা আছেন যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, অথচ তারা এখনও বিজনেস শুরু করতে পারেনি, বাড়ির মূলধন নিয়েই হয়তো শুরু করবেন। তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা কিন্তু নতুন বিজনেস শুরু করার জন্য ভীষণভাবেই শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু এই মাসটা বিবাহের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিয়ের সম্বন্ধ আসা এবং তা পাকা হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু এবার দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে এটিও বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি আসতে চলেছে। দাম্পত্যের ঝামেলা, অশান্তি এগুলো সৃষ্টি হচ্ছিল, যেটা বিশেষ করে স্বামী বা স্ত্রীর প্রতি যে একটা সন্দেহপরায়ণতা কাজ করছিল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। এমনিতেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা খানিকটা হলেও সন্দেহপ্রবণ, কিন্তু এবার দেখা যাচ্ছে যে স্বামী বা স্ত্রীর প্রতি কিন্তু তারা এবার পূর্ণ আস্থা রাখতে পারবেন। এবং বৃশ্চিক রাশির প্রথমেই একটা কথা বলেছিলাম যে ওদের একটু সন্দেহ প্রবণতা আছে ওদের মধ্যে, এবং সে কারণে চট করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা কাউকে বিশ্বাস করতে পারেন না। তো শনির একটা প্রভাব যেহেতু এতদিন ধরে কাজ করছিল, তার সাথে এখন কেতুর প্রভাবও কাজ করছে, ফলে আশেপাশের মানুষকে না তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলেন না। এই জন্য মেলামেশার ক্ষেত্রটা কিন্তু খানিকটা সীমিত হয়ে গেছিল বৃশ্চিক রাশির জন্য। এবার কিন্তু দেখা যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকার সাথে এমন কিছু মানুষের পরিচয় ঘটবে যারা সত্যিকারের ভালো মানুষ এবং সত্যিকারের জ্ঞানী মানুষ, তার থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা উপকৃত হতে পারবে। তবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে চতুর্থভাবে কিন্তু এখন শনি অবস্থান করে আছে। তো শনি অবস্থান করার জন্য দেখা যাচ্ছে যে শনি যদিও নিজের অবস্থান, কিন্তু শনি কিন্তু পাপগ্রহ, এবং চতুর্থে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়া চলছে। এখন বাড়ি থেকে দূরে যাওয়া, বাড়িতে একটু সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট, বা বাড়ির সদস্যদের মধ্যে থেকেও একা হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিক রাশিকে ফেস করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, বিশেষ করে আর্থারাইটিসের প্রবলেম বেড়ে যাওয়া, পায়ের দিকে সমস্যা আসা, এগুলোর কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে রাহু এবং মঙ্গলের যে কম্বাইন্ড দৃষ্টি সেটা কিন্তু কাজ করছে, তার সাথে সাথে শনির দৃষ্টিও কাজ করছে, অর্থাৎ শনি, মঙ্গল এবং রাহুর যে কম্বিনেশন সেটা কিন্তু বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবের ওপর কাজ করছে। ফলে এটি বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কোনো ঝামেলা, অশান্তিতে জড়িয়ে পড়া একদম ঠিক হবে না। হয়তো কিছু মানুষ গণ্ডগোল করছে জটলা করে, তারা হয়তো সেই ঝামেলাটা থামাতে গেলেন, কিন্তু দেখা যাবে যে ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে পুলিশ কেস বা কোর্টের ঝামেলা এই পর্যায়ে পৌঁছে গেল। তা আমি বলবো যে বৃশ্চিক রাশিকে কিন্তু এই সময়টাতে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু দূরে থাকতে হবে, নইলে কিন্তু তারা বিপদে বা সমস্যার মধ্যে পড়তে পারেন।
এবং ষষ্ঠভাবে এই যে একটা খারাপ কম্বিনেশন তৈরি হয়েছে, এই জন্য মহিলাদেরও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের ষষ্ঠ ভাবটা পীড়িত আছে, যে সমস্ত মহিলাদের, যে সমস্ত মায়েদের মঙ্গল এবং রাহুর কম্বিনেশন, তার সাথে শনির কম্বিনেশন তৈরি হয়েছে যাদের বাচ্চাটে, এবং এখনও যে ব্যাপারটা হয়েছে সে কারণে কিন্তু বলবো যে তাদের সিস্ট বা টিউমার জাতীয় কোনো সমস্যা জরায়ুতে ধরা পড়তে পারে, এবং সেটি হয়তো এমনই পর্যায়ে পৌঁছে গেল যে সেটিকে অপারেট করার প্রয়োজনও কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশি এ মাসে কিন্তু সন্তান চিন্তা নিয়েও কিন্তু ভুগতে হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক রাশিকে এ মাসে বেশ ভাবাবে। সন্তানের সাথে ঝামেলা অশান্তি হয়ে তার সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ার যে সম্ভাবনা, সেটিও কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। পাশাপাশিভাবে যে সমস্ত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা প্রেম করছেন, তাদের প্রেমে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রেমজ সম্পর্ক ভেঙে গেলেও নতুন করে প্রেমে পড়ার যে সম্ভাবনা, সেটিও তৈরি হচ্ছে। পাশাপাশিভাবে প্রপোজাল পাওয়ার যে সম্ভাবনা, সেটিও তৈরি হচ্ছে। কিন্তু আমি বলবো যে এই সময় যেহেতু পঞ্চমভাবে জলরাশিতে রাহু রয়েছে, এই জন্য এই সময় নতুন করে প্রেমে না পড়াটাই উচিত, কারণ এক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সাথে প্রেম হওয়ার যে সম্ভাবনা, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির পঞ্চম ভাব যেহেতু রাহু দ্বারা প্রভাবিত হয়েছে, এই জন্য এটি বলা যায় যে পড়াশোনায় কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু সমস্যা হবে। আপনারা কনসেন্ট্রেট সহজে করতে পারবেন না, এবং তার সাথে সাথে এটিও বলবো যেহেতু রাহু মঙ্গলের কানেকশন পঞ্চম ভাব পেয়েছে, এই জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। নবম ভাবও যেহেতু রাহুর প্রভাব যুক্ত হয়েছে, এই জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বাধা আসতে পারে, উচ্চশিক্ষা স্টপ হয়ে যেতে পারে। তো এই যে সমস্যা, এগুলোকে রিকভার করার জন্য আমি অবশ্যই বলবো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ইলেকট্রনিক ডিভাইস যতটা সম্ভব কম ইউজ করেন, এবং ধ্যান জপ, বিশেষ করে সরস্বতীর মন্ত্র ধ্যান করা, তার জপ করা, এগুলো কিন্তু করতে পারেন, অবশ্যই ভালো হবে। এবং সামগ্রিকভাবেও কিন্তু আপনাদের ধ্যান জপ করা উচিত। যেহেতু রাহুর একটা প্রভাব রয়েছে রাশির ওপরে, তাই জন্য কিন্তু আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা, ঘর দোর পরিষ্কার রাখা, নিয়মিত পূজা পাঠ করা, এগুলো কিন্তু আপনাদের করতে হবে, এবং ঈশানকোণকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজকের মতো বৃশ্চিক রাশির রাশিফল এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ মাস আপনাদের খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।